সকলকে জয় যিশু। আজকের টপিকটি হলো 8 পয়েন্টস অন প্রেয়ার। প্রত্যেক প্রার্থনা করা ব্যক্তিকে এই 8টি পয়েন্ট জানা বহুতই জরুরি। প্রথম পয়েন্ট হলো প্রার্থনা কি? হোয়াট ইজ প্রেয়ার? প্রার্থনা কি? প্রার্থনা হলো প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করা। কোথায় লেখা আছে দেখুন, 1 করন্থীয় 6 অধ্যায় 17 নম্বর বাক্যে লেখা রয়েছে, যে প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করে সে তার অর্থাৎ প্রভুর সঙ্গে আত্মায় এক হয়। এর অর্থ হলো আপনি সেদিন উদ্ধার পাবেন যেদিন থেকে আপনি সংসারে যুক্ত হবেন না, অবিশ্বাসের সাথে যুক্ত হবেন না, পাপীদের সাথে যুক্ত হবেন না, বন্ধুদের সাথে, স্কুল কলেজ ছেলে মেয়েদের সাথে, পুরনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে নিজেকে যুক্ত করবেন না। আপনাকে যুক্ত হতে হবে প্রভুর সঙ্গে। এর জন্য আপনি যার সঙ্গে যুক্ত হবেন তার আসর আপনার উপর তো পড়বেই। আপনি 24 ঘন্টা পাপীদের সঙ্গে সময় কাটান, তারপর আপনি দেখবেন ওদের মতো আপনি কথা বলছেন, ওদের মতো থাকছেন, খাচ্ছেন, ওদের মতো আপনি সবকিছু করছেন। তাহলে আপনি ভাবুন, 24 ঘন্টা অর্থাৎ একদিন আপনি পাপীদের সঙ্গে কাটানোর পর ওদের মতো যদি আপনি হতে পারেন, তাহলে আপনি যদি প্রভুর সাথে যুক্ত হন, তাহলে আপনার ওপর কি প্রভুর আসর পড়বে না? একটু ভেবে দেখুন। এরপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রার্থনা কিভাবে করব। হাউ টু ডু প্রেয়ার। প্রার্থনা কিভাবে করব? আপনি যেভাবে করতে পারেন সেইভাবে করেন। এতে কোনো নিয়ম নেই। আপনার যেভাবে কমফোর্টেবল লাগে আপনি সেভাবে প্রার্থনা করতে পারেন। বসে করতে পারেন, শুয়ে শুয়ে করতে পারেন, দাঁড়িয়ে বা হাঁটু গেড়ে, যেভাবে হোক আপনি প্রার্থনা করতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রার্থনা কখন করব। প্রার্থনা করার কোনো নিয়ম নেই। যখন করার দরকার তখন করুন, কোনো নিয়ম নেই। যখন ইচ্ছা হয় তখন, সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে, যখন খুশি প্রার্থনা করুন। এতে কোনো টাইম নেই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রার্থনা কেন করব। আমরা কেন প্রার্থনা করব? হোয়াই উই হ্যাভ টু প্রেয়ার। কারণ এটা আত্মার লড়াই। আমরা প্রার্থনা কেন করব না, এটা হচ্ছে আত্মার লড়াই। এফেসীয় 6 অধ্যায় 18 নম্বর বাক্যে বলছে, সব সময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো। সব রকম প্রার্থনায় প্রার্থনা করে তোমাদের যা প্রয়োজন সে সবই জানাও। এর জন্য সব সময় সজাগ থেকো, কখনো হাল ছেড়ে দিও না। ঈশ্বরের সমস্ত লোকেদের জন্য প্রার্থনা করো। আমি প্রার্থনা করব ঈশ্বরের রাজ্যের জন্য। আমি প্রার্থনা করব প্রভুর দাসের জন্য, মিনিস্ট্রির জন্য, প্রভুর মহিমার জন্য। প্রার্থনা অন্যের জন্য করো। এক প্রার্থনা যোদ্ধা আপাহিজ হতে পারে না। ও প্রার্থনার জন্য ভিক মাঙ্গে না, ও প্রার্থনা অন্যের জন্য করে। এবার 5 নম্বর পয়েন্ট বলছে প্রার্থনা কার নামে করব। প্রার্থনা যিশুর নামে করব। কলোসীয় 3 অধ্যায় 17 নম্বর বাক্যে বলছে, কথায় বা কাজে যা কিছু করো সবই প্রভুর নামে করো এবং পিতা ঈশ্বরকে যিশুর মাধ্যমে ধন্যবাদ দাও। দুষ্ট আত্মাকে তাড়ানোর জন্য যিশুর নাম, অসুস্থকে ঠিক করার জন্য যিশুর নাম, কিছু চাইছো তো যিশুর নাম, যা কিছু করো ও যিশুর নামে করো। 6 নম্বর পয়েন্ট প্রার্থনা কি জন্য করব। প্রথমে তো ঈশ্বরের ইচ্ছাকে জানার জন্য প্রার্থনা করব। প্রথমে তো ঈশ্বরের ইচ্ছাকে জানার জন্য প্রার্থনা করব। 1 যোহন 5 অধ্যায় 14 নম্বর বাক্যে বলছি, আমরা এ বিষয়ে সুনিশ্চিত যে আমরা যদি তার ইচ্ছা অনুসারে তার কাছে কিছু চাই তবে তিনি আমাদের প্রার্থনা শুনবেন। প্রভু, আমি এ চাকরি করতে চাই, এতে কি তোমার ইচ্ছা রয়েছে? বিজনেস করতে চাই, বিদেশে যেতে চাই, ঘর হোক বা জায়গা,
কিনতে চাই, গাড়ি কিনতে চাই, সাইকেল মোটরসাইকেল কিনতে চাই, এতে কি তোমার ইচ্ছা রয়েছে? যে কোনো জিনিসের জন্য প্রভুর ইচ্ছা রয়েছে কিনা তা জানতে হবে। যে জিনিসের ওপর প্রভুর ইচ্ছা রয়েছে তা আপনি পাবেন, এ গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। তাহলে ঈশ্বরের ইচ্ছা কি তা জানতে হবে। তা কিভাবে জানবো যে ঈশ্বরের ইচ্ছা কি, তা কিভাবে জানবো? আপনি ঈশ্বরের ছেলে মেয়ে, ঈশ্বর আপনার পিতা। তাহলে পিতা পুত্রের যে সম্পর্ক, সেই রকম সম্পর্ক আপনি ঈশ্বরের সাথে মজবুতভাবে না করতে পারেন, তাহলে আপনি ঈশ্বরের ইচ্ছাকে কিভাবে জানবেন? 7 নম্বর পয়েন্ট, প্রার্থনা কোথায় করব? যেখানে খুশি আপনি প্রার্থনা করতে পারেন। যেখানে জঙ্গলে, পাহাড়ে, শহর, গ্রাম, বেডরুম, বাথরুম, কিচেন, হলঘর, রোডে, এমনকি ড্রাইভিং এর সময়ও প্রার্থনা করতে পারেন। কিছু কিছু লোক বলে কি চার্চে না গেলে ঈশ্বর প্রার্থনা শুনবে না। তাহলে যিশু যখন প্রার্থনা করত কোনো চার্চে যেত? ও জঙ্গলে কোথায় যেত? পাহাড়ে, রাস্তায়, ঘরে। তাহলে আপনিও যখন খুশি সময় পাবেন সেখানেই আপনি প্রার্থনা করুন। লাস্ট এবং 8 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রার্থনা কে কে করতে পারবে? প্রার্থনা যে কেউ করতে পারে, নতুন বিশ্বাসী, পুরনো বিশ্বাসী, বাচ্চা, বুড়ো, স্ত্রী, পুরুষ। এই পৃথিবীতে যিশুর প্রার্থনা যে কোনো মানুষ করতে পারে। বাচ্চা এর মানে হলো যে উদ্ধার পেয়েছে, সত্যকে জেনেছে, ও বাচ্চা হতে পারে, বুড়ো হতে পারে, স্ত্রী, পুরুষ, যে কেউ হতে পারে। এমনকি বাচ্চা, আমার নিজের ছেলে মেয়ে, 5-6 বছরের যে ছেলে মেয়ে, ও যিশুর প্রার্থনা করে, কারণ ও জানে আমার মা বাবার